নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনে এই বাজার একদম নিউট্রাল টাইপে ট্রেড করেছে। প্রথম দিকে দেখতে পাচ্ছেন এই পতনটা কিছুটা বেশি হয়েছিল, তারপরে রিকভারি করেছে। তবে গতকালে যে প্রাইসে বন্ধ হয়েছিল 24,435, তো দেখতে পাচ্ছেন সেখান থেকে মাত্র 40 পয়েন্ট নিচে আজকের দিনে বন্ধ হয়েছে। তো এইখান থেকে খুব একটা বড় নেগেটিভিটি বাজারে আসবে এমন সম্ভাবনা নেই, যতক্ষণ না এই নিফটি 24,200 লেভেলটাকে ভাঙছে। এবং এই এক মাসেও দেখতে পাচ্ছেন সেরকম কোনো বড় গেন নেই, কোনো লুজও নেই সেরকম। এই এক মাসে মাত্র 1% কাছাকাছি নিফটি বেড়েছে। এরপরে ইন্ডাইসিস ওয়াইজ নিফটি 0.15% পড়েছে, নিফটি কিছুটা ডাউন, নিফটি ব্যাংক 0.43% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.37% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট 0.30% বেড়েছে। এরপরে 100, 200, 500 এইগুলোতেও কিছুটা কিছুটা পতন দেখতে পাওয়া গেছে। মিড ক্যাপ 50 0.22% আপ এবং মিড ক্যাপ 100 0.15% আপ। স্মল ক্যাপ 100 0.27% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 50 টা 0.29% বাড়া। এই লার্জ ক্যাপ গুলো করলেও এই স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলোতে খানিকটা করে তেজিই ছিল। এবং ওভারঅল মার্কেট ব্রেড কেমন, একদম নিউট্রাল দেখতে পাচ্ছেন। এখানেও বেড়ে বন্ধ হয়েছে এমন শেয়ারের সংখ্যা 1688 খানা এবং পড়ে বন্ধ হয়েছে এমন শেয়ারের সংখ্যা 1698 খানা। আর এই সেক্টর ওয়াইজ নিফটি অটো ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রায় 0.5% ডাউন, এফএমসিজি 0.84% তেজিতে ছিল, আইটি 0.39% আপ, মিডিয়া 0.37% বেড়েছে, মেটাল 1% এর কাছাকাছি পতন, ফার্মা 0.21% পড়েছে, পিএসইউ ব্যাংক 0.32% ডাউন, প্রাইভেট ব্যাংক প্রায় 0.5% পড়া এবং নিফটি রিয়েলটি এখানে 1% এর কাছাকাছি তেজি ছিল। এরপরে ছিল মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নেওয়া যায়। টপ গেনার লিস্টে অনেক কোম্পানি ছিল, যেমন দেখতে পাচ্ছেন এই সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস প্রায় 6% এর কাছাকাছি বেড়েছে। তারপরে এই ভারতী হেক্সাকম প্রায় 10.52% আপ। এরপরে অ্যাস্ট্রাল লিমিটেড এটা বেড়েছে 8.74%। এই অ্যাস্ট্রাল দেখতে পাচ্ছেন তার কোয়ার্টার ওয়ান রেজাল্টের কারণে বেড়েছে এবং এই রেজাল্ট ভালো আসার পরে বিভিন্ন ব্রোকার গুলো টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে। যেমন এই নোভামা এই ব্রোকারটা দেখতে পাচ্ছেন বাই রেটিং দিয়েছে, তারই সঙ্গে সঙ্গে সিটি এই যে ব্রোকারটা রয়েছে এর এই টার্গেট প্রাইস বাড়িয়ে করেছে 1900। বর্তমানে কত দাম চলছে? 1592। তো এখান থেকেও প্রায় 300 পয়েন্টের কাছাকাছি ওপরে উঠতে পারে, এরকমটাই বেশিরভাগ ব্রোকার মনে করছে। তারপরে গুজরাট ফ্লোরোকেম 3.57% আপ, সোলার ইন্ডাস্ট্রিজ বেড়েছে 8.52%, নেটওয়ার্ক টেকনোলজি 7.35% বেড়েছে। আর এই জিপিআইএল এখানে 6% এর কাছাকাছি পেয়েছিল। আর পড়লো কোন শেয়ার গুলো? এই আদিত্য ইনফোটেক, তো এটাকে অনেকে সিবি প্লাস নামেও চেনেন, 5% এর লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছে। তারপরে চেন্নাই পেট্রোলিয়াম 2.72% ডাউন, আপার ইন্ডাস্ট্রিজ এটা পড়েছে 4.23%, এফআর এনার্জি পড়েছে 2.90%, পেজ ইন্ডাস্ট্রিজ 4.66% পড়েছে এবং এই ফিজিক্স বালা এখানে 5% এর কাছাকাছি পতন ছিল। আর এই ন্যালকো এটাও দেখতে পাচ্ছেন 4.5% এর কাছাকাছি ডাউন। আর এরপরে নিফটির মধ্যে আজকে এই 28টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 22টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো এই যে 28টা কোম্পানি সবুজে বন্ধ হলো, এর মধ্যে কোনগুলো মানে কোন পাঁচটা সব থেকে বেশি পজিটিভ বন্ধ হয়েছে এবং এই যে 22টা লাল নিশানে বন্ধ হয়েছে এদের মধ্যে কোনগুলো সব থেকে বেশি খারাপ পারফর্ম করেছে সেগুলো চলুন প্রথমে একবার দেখে নিই। প্রথমত এই নিফটির মধ্যে টপ গেনারে টাটা কনজিউমার রয়েছে 2.69% তেজি। টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেলস এটা 2% এর কাছাকাছি বেড়েছে। এনটিপিসি তারপরে হিন্দুস্তান ইউনিলিভার এগুলো 1.41% করে আপ। আর এই শ্রীরাম ফাইন্যান্স এটা 1.35% বেড়েছে। আর পড়লো কোন শেয়ার গুলো? পড়ার মধ্যে হিন্ডালকো রয়েছে 3% ডাউন, আইসিআইসিআই ব্যাংক 1.74% পড়েছে, আল্ট্রাটেক সিমেন্ট 1.56% ডাউন হয়েছে। এই গ্রাস ইনো 1.5% এর কাছাকাছি পড়া এবং এসবিআই লাইফ এটা 1% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি কোয়ার্টার ওয়ান রেজাল্টের ব্যাপারে কথা বলি, অনেক বড় বড় কোম্পানির নাম সামনে আসছে এবং দেখতে পাচ্ছেন প্রায় 700-র বেশি কোম্পানি আজকের দিনে তাদের নাম্বার টেস্ট করবে। এই এবিআরএল রয়েছে, গোদরেজ রয়েছে, জেএসডব্লিউ সিমেন্ট রয়েছে, ফার্স্ট ক্রাই রয়েছে, তারপরে এই জুবিল্যান্ট ফুড ওয়ার্কস, ব্রিগেড এন্টারপ্রাইজেস এর নাম এখানে দেখতে পাচ্ছেন, সিএসসি রয়েছে, ডিসিএম সিরাম ইন্ডাস্ট্রি রয়েছে, দেব ইনফরমেশন টেকনোলজি রয়েছে। তো এরকম বহু কোম্পানির রেজাল্ট আজকের দিনে দেখতে পেয়ে যাবেন। আর এরপরে চলুন গ্লোবাল বিভিন্ন প্যারামিটার গুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমত আমরা ক্রুড অয়েল দিয়ে শুরু করবো। ক্রুড অয়েলে কেমন কি মুভমেন্ট রয়েছে? ক্রুড অয়েলের দিক থেকে আজকে কিছুটা স্বস্তি ফিরেছে। ডব্লিউটিআই ক্রুড 2.68% ডাউন এবং ব্রেন্ট ক্রুড এটা 2.36% পড়েছে। তো এখান থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত এই ক্রুড অয়েল মানে ব্রেন্ট ক্রুডটা 80-র নিচে নামছে ততক্ষণ কিন্তু বাজারে পজিটিভিটি আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর এই হরমুজের বর্তমানে কেমন কি অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। এই ইরান তাদের দিক থেকে বলে দিয়েছে স্টেট অফ হরমুজ এটা পুরোপুরি বন্ধই রয়েছে, হরমুজ রিমেন্স ব্লক এটা বন্ধই থাকবে। তো আমেরিকা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, কখনো সত্যি বলে কখনো মিথ্যাও
বলে, বেশিরভাগ সময় মিথ্যেই বলেছে। কিন্তু এই এরা যে কতটুকু বলে সেটুকু বিশ্বাসযোগ্য, এবং ইরান তারা নিজেরাই বলছে এই যে স্টেট অফ হরমুজ এটা বন্ধ থাকবে। যেমন কিছুদিন আগে ট্রাম্প বলে দিয়েছিল যে স্টেট অফ হরমুজ তারা কন্ট্রোল করে ফেলেছে, স্টেট অফ হরমুজ তারা খুলে দিয়েছে। তো ট্রাম্পের যে বক্তব্য সেটাকে ইরান ডেনাই করে দিয়েছে, এবং এই পিস ডিল নিয়েও কোনো কথাবার্তা নেই। দেখতে পাচ্ছেন ইরান তাদের দিক থেকে বলেছে নো প্রোগ্রেস অন রিভাইভিং ইন্টারিম পিস ডিল উইথ ইউএস। এর আগে তো পিস ডিল নিয়ে খবর আসছিল যে দুদিন পরে পিস ডিল হবে, কখনো পিস ডিল নিয়ে আলোচনাও চলছিল, কিন্তু ফাইনালাইজড হচ্ছিল না। কিন্তু বর্তমানে পিস ডিল নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। তো এটাও একটা বড় নেগেটিভ ব্যাপার। যদি এই পিস ডিল নিয়ে আলোচনাও শুরু হয় তাহলে বাজারে কিছুটা পজিটিভিটি ফিরতে পারে, এই আশায় যে যুদ্ধ হয়তো বন্ধ হতে পারে, কিন্তু সেরকম কিছু খবর নেই। আর এরপরে গ্লোবাল মার্কেট, জার্মানি মার্কেট ড্যাশ 0.1% আপ, ফুটসি 100 0.37% ডাউন হয়েছে, ক্যাশ ফর্টি কিছুটা ডাউন, ইউরো স্টক 0.40% আপ। এরপরে জাপানের মার্কেট নিক্কেই 1.18% তেজি, সাংহাই এটা প্রায় 0.5% ডাউন, হ্যাংসেং পড়েছে 0.17%, কোস্পি এটা 3.56% তেজিতে ছিল। আর এই আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো কেমন কি ট্রেড করছে, ডাউ জোন্সের ফিউচার্স 0.30% তেজি দেখিয়েছে, এবং নাসডাকের ফিউচার্স এটা 0.11% তেজিতে ছিল। আর এরপরে ইন্ডিয়ান মার্কেটে কিছু কোম্পানি দেখে নেবো যেগুলোতে কিছু নিউজ ছিল। প্রথমত কার্নিক্স মাইক্রোসিস্টেম, যদি দেখেন একসময় এই কোম্পানিটা যখন শুরু হয়েছিল প্রায় 12-13% বেড়ে গিয়েছিল, যদিও এই তেজি টেকেনি, এবং দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে 7.5%-এর কাছাকাছি পড়েও গেছে। তো এই পড়ে যাওয়ার পর 3.67% আজকের দিনে টোটাল তেজিতে বন্ধ হয়েছে। কি কারণ? কোম্পানির কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছে, যেখানে কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন 13.7 গুণ বেড়েছে। চলুন রেজাল্ট একবার দেখে নিন। প্রথমত সেলস এর দেখতে পাচ্ছেন 800% জাম্প, প্রায় 56 কোটি সেলস ছিল, সেটা বেড়ে হয়েছে 504 কোটি। এবিটাতে দেখতে পাচ্ছেন 1194% জাম্প, এবং নেট প্রফিট এটা 7.41 কোটি ছিল, এখান থেকে বেড়ে 110 কোটি হয়েছে। তো এখানেও কোয়ার্টারলি ভালোই বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। এরপরে ভারতী এয়ারটেল, এই কোম্পানির জন্য কিছু খবর সামনে আসছে। কি খবর? দেখতে পাচ্ছেন এই কোম্পানির এন্ট্রি লেভেল যে প্রিপেড প্ল্যান ছিল 299 টাকা, তো সেই যে প্ল্যান এটাকে তারা পুরোপুরি তুলে দিয়েছে। দেখতে পাচ্ছেন এয়ারটেল কিলস রেঞ্জ 299 এন্ট্রি লেভেল প্রিপেড প্ল্যান, মানে কি এই যে রিচার্জটা ছিল 299 টাকা সেটা থাকছে না, এই রিচার্জের যে প্রাইসটা সেটা বেড়ে যাচ্ছে। শুধুমাত্র যে এই 299 টাকা রিচার্জটা উঠছে এমনটা নয়, এর সঙ্গে আরো কিছু রিচার্জ উঠছে। এই 299 টাকার প্রিপেড প্ল্যানে কি কি পাওয়া যেত দেখতে পাচ্ছেন, এই 28 দিনের জন্য আনলিমিটেড কল, তার সঙ্গে সঙ্গে 1.5 GB ডেটা, এই সুবিধাগুলো পাওয়া যেত। আরো কিছু প্যাক ছিল, যেখানে দেখতে পাচ্ছেন এই 500 টাকার একটা প্যাক ছিল, 619 টাকার একটা প্যাক ছিল, 649 টাকার একটা প্যাক ছিল। তো এই টোটাল 4খানা প্যাক তুলে দিয়েছে 299-এরটা, তারপরে 579টা এবং 619-এরটা, আর 649-এরটা। তো এর ফলে কি হবে দেখতে পাচ্ছেন, এই যারা এয়ারটেলের রিচার্জ করেন, তো তাদের রিচার্জ করার সময় যে টাকা লাগবে সেই টাকার পরিমাণটা বাড়বে। তো সর্বনিম্ন রিচার্জ কত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, 349 টাকা। তো এর আগের যে রিচার্জ প্ল্যান ছিল 299, সেখানে 28 দিনে 1.5 GB করে ডেলি পাওয়া যেত। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল 2 GB করে অফার করছে ডেলি, মানে 50 টাকা করে অতিরিক্ত দিতে হচ্ছে, এবং তার পরিবর্তে আপনি ডেলি এই 500 MB করে ডেটা পাচ্ছেন। তবে একদম বেসিক লেভেলের যে প্ল্যান ছিল, যেখানে নেটের খুব একটা সুবিধা ছিল না, 2 GB করে নেট পাওয়া যেত মানে 28 দিনে, তো সেই যে প্যাক 199টা সেটা অ্যাভেলেবেল রয়েছে। তো এয়ারটেল বাড়িয়েছে, এখান থেকে আপনি যদি ভাবেন ভোডাফোনে চলে যাবেন, জিওতে চলে যাবেন, তো এটা খুব একটা সুবিধাজনক হবে না। কি কারণে বলছি? কারণ এই এয়ারটেল যেহেতু বাড়িয়েছে, সেই কারণে দেখতে পাবেন কিছুদিনের মধ্যে জিও, ভোডাফোন এরাও তাদের রিচার্জের যে প্ল্যানের দাম সেটা বাড়াবে। তো এই রিচার্জ বাড়াবার জন্য দেখতে পাচ্ছেন এই জেএম ফাইন্যান্সিয়াল এরা মনে করছে এই কোম্পানির যে শেয়ার প্রাইস এটা 25% পর্যন্ত বাড়তে পারে। তো এই 4খানা যে বেসিক লেভেল প্রাইস যেগুলো তুলে দিয়েছে এগুলো আরো বেশি দামি হয়ে গেছে, তার কারণে কোম্পানির যে আরপি সেটা বেড়ে যাবে, এবং যেটা কোম্পানির লাভ বাড়াবে। তারপরে কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড, এই কোম্পানির আজকের দিনে রেজাল্ট এসেছে, যে রেজাল্টটা খুবই খারাপ। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নেট প্রফিট এটা 80% ডাউন হয়ে গেছে, যদিও এই রেভিনিউ এটা 9% বেড়েছে, তবে রেজাল্টের ইম্প্যাক্ট আজকে বাজারে পড়েনি। আজকে সন্ধ্যাবেলা এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে এই কোম্পানির মিটিং রয়েছে, এবং সেই মিটিং এ কি আউটকাম সামনে আসে সেটাই কিন্তু আগামীকাল টাটা মোটরসের যে শেয়ার প্রাইস তার উপর ইম্প্যাক্ট ফেলবে। আর ভিডিও শেষে গোল্ড সিলভার কেমন কি মুভমেন্ট রয়েছে এই গোল্ড সিলভারে। এই গোল্ড আজকের দিনে কিছুটা পড়লেও এখনো 1.5 লাখের উপরে রয়েছে, 1,54,000-এর উপরে ট্রেড করছে, এবং সিলভার এটা 2,37,000-এর উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।